নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আজ ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে। উঠে দেখছি রান্নাঘরে সব খাবার-দাবার তৈরি হচ্ছে। আজকে বানাচ্ছে এটা কি বুঝতে পারছি না। তো এদিকে সবাই খেতেও বসে গেছে। আর ছোটটা তো খাবো করে ঘুরে বেড়াচ্ছে। নাও দাদার সঙ্গে নাও। চলো বসো, আসনে বসো। ও দেখো দাও। ওদের তরকারি লাগিয়ে দিচ্ছে, তরকারি। দাঁড়া। ও দাদার সঙ্গে একটু করে খেলো আর আমি ওইদিকে বসে পড়লাম খেতে। আজকে বানিয়েছে পাও ভাজি আর সত্যি দারুণ টেস্টি ছিল। তো খাওয়ার পর আমরা বসেই ছিলাম, তো তরমুজ নিয়ে এসেছিলো। আমরা সবাই মিলে তরমুজ খেতে শুরু করে দিয়েছি। আর তরমুজও খুব মিষ্টি ছিল। খাওয়ার পর ওর ঘুম পেয়েছে, এদিকে সবাই মিলে ঘুমাচ্ছি, শুয়ে পড়েছে। আর আমরা দুপুরে এখন রেস্ট নেব। আর ওকে সুড়সুড়ি দিয়ে ঘুম পাড়াতে হবে, তাই আর কি সুড়সুড়ি দিচ্ছিলাম। বিকেলে ঘুম থেকে উঠেই আমরা তৈরি হয়ে পড়েছি, বেড়াতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সারপ্রাইজ, পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না কি কোথায় গেছে। আসামের বিখ্যাত একটা জায়গায় যাচ্ছি, নামকরা। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আমরা গাড়িতে বসে পড়েছি এখন আর যাচ্ছি একটা সুন্দর একটা জায়গা দেখতে। তো দেখি সেখানে কি রয়েছে। আর রাস্তা সত্যি খুব সুন্দর, রাস্তার চারিপাশে স্ট্যাচু রয়েছে। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি সেই জায়গায়। এখন আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোথায় এসেছি। চারিদিকে রয়েছে চা বাগান। আমরা এখন চা বাগানে আছি, চারিদিকে চা পাতা। আর এই যে দর্শন পেয়ে গেলাম লজ্জাবতী লতার। আর ওকে ছুতেই দেখতেই পাচ্ছেন কেমন পাতাগুলো কুঁচকে গেল। আর সুন্দর একটা ফুল দেখতে পেয়েছি। আর সত্যি খুব সুন্দর এখানে হয়েছে। আমি সঙ্গে খোপায় দিয়ে দিলাম। পাহাড়ি ফুলটা খোপায় গুঁজে দারুণ লাগছে, কালারটা খুব সুন্দর। আর কেমন ঘুরছি সেগুলো দেখছি, চারিপাশটা কেমন সুন্দর রয়েছে। চারিপাশে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর চা বাগান। পুরো এরিয়াটা জুড়ে রয়েছে চা পাতাতে ভরা। আর এই যে শুনো ছুটে বেড়াচ্ছে, খুব আনন্দ এখানে এসে ও খুব আনন্দ পেয়েছে। বুঝতেই পাচ্ছেন চা বাগানে চা পাতা তুলছে ও। আর আমরাও এখানে খুব খুশি, এই ফার্স্ট টাইম আসলাম এখানে এসে। সত্যি খুব আনন্দ লাগছে। আর চারিদিকটা চা পাতাতে ভরা চা বাগানে। তো আমার খুব ইচ্ছা ছিল এখানে আসা, চা বাগানে চা পাতাগুলো দেখার। তো আজকে আমি দেখলাম এখানে এসে। আর কিভাবে এখানে চা তৈরি করে সেটাও দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু দেখি যদি সম্ভব হয় সেটাও দেখে যাব। তার আগে চারিদিকটা দেখুন, খুব সুন্দর চা পাতা ভরা। তো ওরা কীভাবে চা পাতা করে নিশ্চয়ই আপনারা এর আগেও দেখেছেন। আকাশটা কত সুন্দর, এখন ইনি পাতা তুলছে আমার মাসি। আরে দেখো মা, এ দেখো না মাকে শুয়ে পালিয়ে আসছে বলে দূর থেকে বুঝতে পারিনি। এ দেখো ভাই, এ দেখো মাথায় লাগিয়েছে এই চা বাগানের থেকেই তুলে। এটা হলো আসাম। আর ওই দেখো মিশো দাঁড়িয়ে ওখানটায়। আমি এখান থেকে চা পাতা তুলে নিচ্ছি, এই ছোট্ট কাচের বোতলে রাখবো। আর এটা আমি নিয়ে যাব বাড়ি স্মৃতি হিসাবে। তো এটাকে সুন্দর করে আমি এই কোটোর মধ্যে, কাচের কোটোয় সুন্দর করে রাখলাম। এটাকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। আর এটাকে শুকিয়ে রাখতে হবে, না হলে পাতাটা যাই হোক নষ্ট হয়ে যাবে। আমার তো খুব সুন্দর লাগছে, এটাকে আমি সজ্জা নিয়ে যাচ্ছি বাড়ি। কত সুন্দর লাগছে এই বয়ানের মধ্যে ছোট্ট চা পাতাগুলোকে নিয়ে রাখা হয়েছে যে। আর আমরা চা বাগান থেকে সোজা বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি।
আর রাস্তাতে আর একটা স্পট আছে সুন্দর, সেখানে আগে ঘুরে আসবো, তারপর বাড়ি যাবো। বুঝতে পারছি না, এটা যাবে না। এই আসামে সত্যি খুব সুন্দর সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে, দুই ধারে সবুজ আর সবুজে ভরা। আমরা চলে এসেছি এখন ছোট্ট একটা আশ্রমে, যেটা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এই ছোট্ট এই আশ্রমটির নাম হচ্ছে শান্তির নীড়। এই আশ্রমটা অনেকটা এরিয়া জুড়ে রয়েছে আর সত্যি দারুণ লাগছে। এই হচ্ছে মেন আশ্রম, এর মধ্যে স্বামী আছে। আর এই আশ্রমের মধ্যে আমরা এখন যাব, তার আগে সোজা চলে যাব, চারিপাশটা আগে ঘুরে আসি, তারপর ভিতরে যাব। প্রথমে আমরা আশ্রমের চারিপাশটা ঘুরতে বেরিয়েছি। এখানে বাগান রয়েছে, সুন্দর একটা ফুল বাগান করেছে, যেটা শীতকালে প্রচুর রকমের ফুল লাগিয়েছিল। এখনও এখানে ফুল গাছ সুন্দর সুন্দর রয়েছে আর চারিপাশটা সুন্দর করে সাজানো গোছানো। এখানে রয়েছে একটা ছোট্ট পাড়া সুন্দর পুকুর রয়েছে আর চারিপাশটা ঘিরে রেখেছে ফুল দিয়ে সুন্দর করে। আর এর মধ্যে এখন যাওয়া যাবে না, আগে বলে যাওয়া যেত, এখন তালা বন্ধ রেখেছে। এই সুন্দর সুন্দর ফুলগুলো অনেকেই যারা আসছে ঘুরতে আসছে এখানে দেখতে, তারা ফুল গাছ নষ্ট করে ফেলছে, সেজন্য এখানে তালা দেওয়া রয়েছে। এখন অবশ্য ঢুকতে দিচ্ছে না, যাই হোক বাইরে থেকেও তোলা যাবে যদি মনে চায়। আমরা তুলে নিই, কারণ ফুল গাছেই সুন্দর মানায় আর সুন্দর করে সাজানো আছে বলে আরও সুন্দর লাগছে। আমরা বাইরে থেকেই তাই দু একটা ছবি তুলেছি আর সুন্দর করে ভিডিওটা করেছি। এখন আমরা আরেকটু ভেতরের দিকে যাব, যেখানে ব্রহ্মপুত্র নদীটি বয়ে গেছে। এই পিছন দিকে রাস্তাটা রয়েছে নদীতে আসার, আর নদীটা প্রচণ্ড বড়, খুব ভাল লাগছে দেখতে, এত সুন্দর লাগছে। আর এর স্রোতও খুব সুন্দর, খুব ভালো। আমরা এবার আস্তে আস্তে জলের কাছে যাচ্ছি। প্রচণ্ড গড়ান আছে, অনেকটা নিচে গর্ত, তাই ভয় লাগছে। সবাই মিলে আস্তে আস্তে নিচে যাচ্ছি। এখন আমরা নেমে পড়েছি ছোট্ট ব্রহ্মপুত্র নদীর তীরে। আর এখান থেকেও জল নিয়ে যাব, সুন্দর করে স্মৃতি হিসাবে রাখবো। এই যে জলটা নিচ্ছে দিদিরই ছেলে, ও হাতে করে তুলে দিল জল। আর নিচে প্রচণ্ড স্রোত, দেখতেই পাচ্ছেন, এতটা মানে প্রচুর এরিয়া জুড়ে। যখন জল বাড়ে, জল মাপার একটা এখানে ডান্ডার মতো টাঙানো রয়েছে একটা খুঁটি হিসেবে, ওটাও দেখলাম, খুব ভালো লাগলো। অতটা প্রচণ্ড উঁচুতে জল চলে আসে। এখানে মন্দিরে এসে দেখছি পুজো শুরু হয়েছে। এখানে শুরু হয়েছে এখন আরতি পুজো। তো আমরা বেশিক্ষণ থাকবো না, সন্ধে লেগে গেছে অনেকটা, তাই চারিপাশটা ঘুরে মন্দিরে এবার বেরিয়ে যাব। এই যে নিচে আর একটা মন্দির রয়েছে, সেখানে এখন দেখতে যাচ্ছি কী আছে ভিতরে। নিচে এখন বন্ধ রয়েছে এটা মন্দিরটা, যাই হোক কোনো কারণে। তো আমরা এখানে একজনকে বসে থাকতে দেখেছি, যিনি বসে ওম জপ করছেন। আর আমাদের শুনতেও ভালো লাগছে আর কি। আমরা এখন বাড়ির পথে রওনা দেবো, অনেকটা রাত হয়ে গেছে। আর সত্যি খুব ভালো লাগছে এই আশ্রমে ঘুরতে। তো আপনারা যদি কেউ না জানেন, এই আশ্রমে অবশ্যই আসবেন, খুব ভালো লাগলো। আশ্রমে খুব সুন্দর। রেলগেট পড়ে গেছে, এখন ট্রেন যাবে, সেই অপেক্ষায় বসে রয়েছি। আমরা বাড়িতে নেমে পড়েছি। আর সত্যি খুব ভালো লাগলো ঘুরতে। কিছু ছবি শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই আশ্রমটাই অবশ্যই ঘুরতে আসবেন, ব্রহ্মপুত্র নদীর তীরেই, যেটা আসামে আছে। সবাই ভালো থাকবেন, বাই।